আচ্ছা, ব্যবসা করা মানে কি শুধু টাকা পয়সা আয় করা, নাকি এর পেছনে আরও গভীর কোনো আধ্যাত্মিক উদ্দেশ্য থাকতে পারে? চলুন আজ ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যবসার সেই মূলনীতিগুলো জেনে নিই, যেখানে ব্যবহারিক জ্ঞান আর আধ্যাত্মিক নির্দেশনা একসাথে মিলেমিশে আছে। কোরআনের এই আয়াতটা কিন্তু আমাদের একটা দারুণ জিনিস শেখায়। জীবিকা অর্জনের চেষ্টা করা কোনো সাধারণ জাগতিক কাজ নয়, বরং এটা আল্লাহর অনুগ্রহ খোঁজারই একটা পথ। তার মানে ঠিকঠাক নিয়তে ব্যবসা করলে সেটাও এক ধরনের ইবাদত হয়ে যেতে পারে। তো আজ আমরা মূলত 5টি ধাপে ইসলামী ব্যবসার মূলনীতিগুলো জানব। প্রথমে এর মূল ধারণা নিয়ে কথা বলবো, এরপর একজন সাহাবীর অসাধারণ এক উদ্যোক্তা হওয়ার গল্প শুনব, আর সবশেষে হালাল হারামের মতো জটিল বিষয়গুলো সহজভাবে বোঝার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। ইসলামে ব্যবসাকে ঠিক কিভাবে দেখা হয়? এটা কি শুধু একটা পেশা, নাকি এর কোনো বিশেষ নৈতিক ভিত্তিও আছে? চলুন এই প্রশ্নের উত্তরই খোঁজা যাক। দেখুন, ইসলামে ব্যবসার একেবারে মূল ভিত্তিটাই হল পারস্পরিক সম্মতি। মানে এটা খুব সহজ। ক্রেতা আর বিক্রেতা দুজনেকেই খুশি মনে আর একদম স্বচ্ছভাবে লেনদেনটা করতে হবে। আর এটাই কিন্তু একটা সুস্থ আর ন্যায্য সমাজের ভিত্তি করে দেয়। এই আয়াতটা খেয়াল করুন। আল্লাহ এখানে একদম পরিষ্কারভাবে হালাল ব্যবসা আর হারাম সুদের মধ্যে একটা দেয়াল তুলে দিয়েছেন। আর এটাই বলতে পারেন ইসলামী অর্থনীতির মূল স্তম্ভ। এর উদ্দেশ্য হল একটা শোষণমুক্ত নৈতিক অর্থব্যবস্থা নিশ্চিত করা। একবার ভেবে দেখুন তো, হজের মতো একটা পবিত্র ইবাদতের সময়েও ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে। এর থেকেই বোঝা যায় ইসলামে সৎভাবে নিজের জীবিকা অর্জনকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, একজন মানুষ কি একেবারে শূন্য থেকে সফল ব্যবসায়ী হতে পারে? চলুন আমরা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর বাস্তব জীবন থেকে এই অনুপ্রেরণাটাই খুঁজে নিই। একবার দৃশ্যটা কল্পনা করুন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু একজন মুহাজির হিসেবে মদিনায় এসেছেন। তার কাছে কিছুই নেই। তখন তার আনসারি ভাই সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাকে কি প্রস্তাব দিলেন জানেন? তার অর্ধেক সম্পত্তি, এমনকি নিজের একজন স্ত্রীকে তালাক দিয়ে তার সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব। কি অবিশ্বাস্য উদারতা, তাই না? কিন্তু আব্বুর রহমানরা এই বিশাল সাহায্যটা নিলেন না। তিনি খুব বিনয়ের সাথে বললেন, আল্লাহ আপনার পরিবার আর সম্পদে বরকত দিন, আমাকে শুধু বাজারে পথটা দেখিয়ে দিন। ভাবুন, এই একটা উত্তরেই তার আত্মমর্যাদা আর নিজের পায়ে দাঁড়ানোর কি দৃঢ় সংকল্প ফুটে উঠেছে। আর হলেও তাই, তিনি বাজারের পথ চিনে নিলেন, পনির আর ঘিয়ের মতো ছোট জিনিস দিয়ে ব্যবসা শুরু করলেন, আর দেখতে দেখতে নিজের পরিশ্রমে সফল হলেন। শূন্য থেকে শুরু করে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠার এই গল্পটাই তো আসল উদ্যোক্তার চেতনা। তো ব্যবসা তো করা হলো, কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কিভাবে বুঝব? চলুন এবার ইসলামের সেই নৈতিক কাঠামোর দিকে তাকানো যাক, যা আমাদের সব সময় পথ দেখায়। ইসলামে নৈতিকতার দুটো স্পষ্ট সীমারেখা আছে। একটা হলো হালাল, আর একটা হারাম। হালাল মানে যা অনুমোদিত, আর হারাম মানে যা নিষিদ্ধ। যেমন ধরুন, সৎভাবে জিনিস বিক্রি করাটা হালাল, আর ওজনে কম দেওয়া বা চুরি করাটা হলো হারাম। একদম পরিষ্কার। কিন্তু এমন অনেক বিষয় তো আছে যা স্পষ্ট করে হালাল বা হারাম বলা যায় না। সেই ধূসর জায়গাগুলো নিয়ে কি করা উচিত? আর এটাই কিন্তু আমাদের আলোচনার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এই সন্দেহজনক বিষয়গুলোকেই বলা হয় মুশতাবিহাত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে একজন বিশ্বাসী মানুষ এই সন্দেহজনক বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলে, যাতে সে ভুলেও হারামের কাছাকাছি না যায়। নবীজি একটা চমৎকার উপমা দিয়েছিলেন। তিনি বলেছেন, পাপ হল আল্লাহর সংরক্ষিত এলাকার মতো। যে রাখাল তার পশুকে সেই এলাকার একেবারে কিনারে চড়ায়, সে যে কোনো সময় ভেতরে ঢুকে পড়তে পারে। তাই সন্দেহজনক ব্যাপারগুলো এড়িয়ে চলাই হল সবচেয়ে নিরাপদ পথ। তত্ত্ব তো অনেক হলো, তাই না? এবার চলুন একটা বাস্তব উদাহরণের মাধ্যমে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিভাবে এই ধরনের সন্দেহজনক বিষয়গুলো সমাধান করতেন। ধরুন একজন শিকারী বিসমিল্লা বলে তার প্রশিক্ষিত কুকুরটাকে শিকারের পেছনে পাঠাল, কিন্তু শিকারের কাছে গিয়ে দেখল সেখানে আরেকটা কুকুরও হাজির। এখন প্রশ্ন হলো, এই শিকারটা কি হালাল হবে? কারণ কোন কুকুরটা আসলে শিকার করেছে তা তো নিশ্চিত না। নবীজির সমাধান দিলেন, এটা খেও না। কারণটা খুব পরিষ্কার, আপনি নিশ্চিত নন কোন কুকুরটা শিকার করেছে। এখান থেকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ নীতি শিখতে পারি। যখন কোনো কিছুর বৈধতা নিয়ে সন্দেহ তৈরি হয়, তখন সেটা থেকে বিরত থাকাই উত্তম। সম্ভাব্য লাভের চেয়ে নিশ্চিত হালালকে অগ্রাধিকার দিতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সব সন্দেহ কিন্তু এক নয়। যদি কোনো বাস্তব প্রমাণ থাকে, যেমন শিকারের কাছে দ্বিতীয় কুকুরটাকে দেখা, তাহলে সেই সন্দেহটা এড়িয়ে চলতে হবে। কিন্তু যদি কোনো প্রমাণ ছাড়াই শুধু মনে খচখচ করে, যেমন অজু করার পর মনে হলো অজু ভেঙে গেছে কিনা, সেটাকে বলা হয় ওয়াসওয়াসা। এই ধরনের ভিত্তিহীন সন্দেহকে উপেক্ষা করতে বলা হয়েছে। আচ্ছা,
আমরা আমাদের প্রতিদিনের কাজ, আমাদের উপার্জন আর আমাদের ইবাদতের মধ্যে কিভাবে একটা সঠিক ভারসাম্য রাখতে পারি? ব্যবসা করতে গিয়ে আমরা কি প্রায়ই আমাদের আধ্যাত্মিক দায়িত্বগুলো ভুলে যাই? একবার ভাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জুমার খুতবা দিচ্ছেন। ঠিক সেই সময়ে মদিনায় একটি বাণিজ্যিক কাফেলা এসে পৌঁছাল। তখন উপস্থিত সাহাবীদের সামনে একটা কঠিন পরীক্ষা এসে গেল। একদিকে আল্লাহর রাসূলের কথা শুনবেন, নাকি ব্যবসার আকর্ষণে বাইরে ছুটে যাবেন? তারা কোনটাকে বেছে নিলেন? ফলাফলটা ছিল বেশ অবাক করার মতো। মাত্র ১২ জন সাহাবী ছাড়া বাকি সবাই সেই কাফেলার দিকে ছুটে গিয়েছিলেন। এটা আমাদের দেখায় যে দুনিয়ার আকর্ষণ আসলেই কতটা শক্তিশালী হতে পারে। আর এই ঘটনার পরেই কুরআনের এই আয়াতটি নাজিল হয়, যা আমাদের জীবনের অগ্রাধিকারগুলো নতুন করে মনে করিয়ে দেয়। আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে তার কাছে যা আছে তা দুনিয়ার যে কোনো ব্যবসা বা বিনোদনের চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান। আর আমরা এই প্রশ্নটি দিয়েই আজকের আলোচনা শেষ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এমন এক সময় আসবে যখন মানুষ হালাল হারামের কোনো তোয়াক্কা করবে না। আজকের এই জটিল অর্থনৈতিক পৃথিবীতে দাঁড়িয়ে এই প্রাচীন নীতিগুলো মেনে চলা আমাদের জন্য কতটা জরুরি, এই প্রশ্নটা আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার।